কেউ হঠাৎ করেই এই পৃথিবী থেকে চলে যায়, যেন জীবনটা এক অসমাপ্ত গল্প। কেন এমন হয়? কেন কারো হাসি, ভালোবাসা, স্বপ্ন মাঝপথেই থেমে যায়? আজকের এই ভিডিওতে তুমি এমন এক সত্য শুনবে যা তোমার মনকে কাঁপিয়ে দেবে, কিন্তু একই সাথে শান্তিও দেবে। কারণ আজ আমরা বুঝব মানুষের অকাল মৃত্যু কেন হয়, আর এর পেছনে কি লুকিয়ে আছে ঈশ্বরের অদ্ভুত রহস্য। শেষ পর্যন্ত থেকো, কারণ এই কথাগুলো তোমার মৃত্যু ভয় মুছে দেবে, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে। বন্ধু, মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি একটি পরিবর্তন, এক অবিরাম যাত্রার নতুন অধ্যায়। যখন আমরা বলি কেউ অকাল মারা গেছে, আমরা আসলে বুঝি আমাদের বোঝার সীমায় মৃত্যু দ্রুত এসেছে। কিন্তু আত্মার দৃষ্টিতে কোনো মৃত্যুই অকাল নয়, প্রতিটি মৃত্যুই নির্দিষ্ট সময়ে ঘটে। যে আত্মা এই দেহে এসেছে সে জানত কতদিন থাকবে, কি অভিজ্ঞতা নেবে, কি শিক্ষা সম্পূর্ণ করে যাবে। এই দেহ কেবল এক পোশাক। আত্মা যখন দেখে তার কাজ শেষ, তখন সে এই দেহকে ত্যাগ করে পরের যাত্রায় পা বাড়ায়। শ্রীমদ্ ভগবদ্গীতা বলে, না জায়াতে মৃয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে কেবল রূপ পরিবর্তন করে। কিন্তু আমাদের মন দেহকেন্দ্রিক, তাই আমরা মৃত্যুকে ভয় পাই, শোক করি, আর ভাবি কেন এত তাড়াতাড়ি চলে গেল। কিন্তু সত্য হলো, কেউই তাড়াতাড়ি যায় না, সবাই যায় ঠিক সময়ে। অকাল মৃত্যু বলে কিছু নেই, আছে কেবল অপূর্ণ বোঝাপড়া। তবুও মানব জীবনের দৃষ্টিতে মৃত্যু আগে আসলে তা কষ্ট দেয়, কারণ ভালোবাসা, সম্পর্ক, আশা সবকিছু হঠাৎ ভেঙে যায়। এখন প্রশ্ন হলো, কেন কিছু আত্মা এমন অভিজ্ঞতা বেছে নেয়? কেন কেউ অল্প বয়সে চলে যায়? বন্ধুরা, এখানে কর্মফল আর আত্মার পরিকল্পনা, এই দুটি বিষয়ে গভীরভাবে যুক্ত। প্রতিটি আত্মা পৃথিবীতে আসে শিখতে, কিছু অসমাপ্ত কাজ শেষ করতে, কিছু ঋণ পরিশোধ করতে, আর কিছু শিক্ষা দিতে। যখন সেই কাজ শেষ হয়, আত্মা ফিরে যায় তার উৎসে। কারোর যাত্রা দীর্ঘ, কারোর ছোট। যেমন একটা ছাত্র কেউ মাসখানেকেই পড়া শেষ করে ফেলে, কেউ আবার পুরো বছর ধরে পড়ে। তেমনি আত্মাও তার শিক্ষা শেষ করলেই ফিরে যায়। এখন ভাবো, একটা শিশুর মৃত্যু হলে আমরা ভাবি এত ছোট বয়সে কি শিখল। কিন্তু অনেক সময় সেই আত্মা অতীত জন্মে অসমাপ্ত কোনো কর্ম শেষ করতে এসেছিল। হয়তো কোনো আত্মীয়ের প্রতি ভালোবাসা বা ঋণ শোধ করার জন্যই জন্ম নিয়েছিল কয়েকদিনের জন্য। সেই শিক্ষা শেষ হতেই সে চলে যায়। গীতায় কৃষ্ণ বলেন, যে আত্মা দেহ পরিবর্তন করে সে যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি পুরনো